রবিবার ৭ই জুলাই রথযাত্রার দিন। এই উপলক্ষে ইসকনের রথযাত্রায় প্রতি বছরের মতো এবছরও অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি উপেক্ষা করেই এদিন ইসকনের রথযাত্রায় অংশ নেন মমতা। তিনি বলেন যে আমরা বাংলায় সব ধর্ম নিয়ে মেনে থাকি, তেমনি জগন্নাথ দেবও আমাদের কাছে অতি শ্রদ্ধেয় এবং প্রিয়। আগামী বছর দীঘাতে পুরীর অনুকরণে একদম সমান উচ্চতায় মন্দির তৈরি করা হচ্ছে। ঠাকুর তৈরি হয়েছে, মূর্তিটা আমাদের মার্বেলের। রথও তৈরি হয়েছে, রথ তৈরি হয়েছে, তবে একটু সাজ বাকি আছে। তাই মন্দিরের কাজ পুরোপুরি হয়ে গেলে মন্দির উদ্বোধনের পর রথযাত্রা হবে ওখানেও। এটা আমাদের অনেক বড় ভগবানেরই কৃপা। দিদি দেখুন কিভাবে নিরলস ভাবে তিনি সুন্দরভাবে চন্দন ছড়িয়ে দিচ্ছেন এবং জগন্নাথের কাছে প্রার্থনা করছেন যাতে জগতের কল্যাণ হোক, সবার কল্যাণ হোক। কি বলেছেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। আমাদের বাংলায় আমরা যখন দুর্গাপুজো নিয়ে মেতে থাকি, আমরা সব ধর্ম নিয়ে মেতে থাকি, তেমনি জগন্নাথ দেবও আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয়। বাংলার অর্ধেক লোককে আজকে আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে দেখতে পাবেন, কখনো ইস্কনে, কখনো পুরীতে, কখনো মাহেশে, বিভিন্ন জায়গায়। এবং আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দায় অনুকরণে একদম সেম হাইটে আরো বড় করে জায়গাগুলো, মন্দিরের হাইট এক, ঠাকুরটা আমাদের মার্বেলের, আর ঠাকুর তৈরিও হয়ে গেছে, রথও তৈরি হয়ে গেছে, মন্দিরও তৈরি হয়ে গেছে, কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে। একেবারে সম্পূর্ণ হলে তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করব, এবং মন্দির উদ্বোধন না হলে রথযাত্রা কি করে করব। তাই আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে। আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ রইল। মন্দিরটা যখন উদ্বোধন হবে আপনারাও নিশ্চয়ই সবাই আসবেন এবং উপলব্ধি করবেন যে এই কাজটাও এত তাড়াতাড়ি আমরা কি করে করলাম। আজকে দিনটা অত্যন্ত শুভ, আপনাদের সবাইকে শুভনন্দন। জগন্নাথ দেব জগতের কল্যাণ করুক, তিনি জগৎ পিতা, সবার মনে শান্তি দিন, স্বস্তি দিন, শক্তি দিন, ভক্তি দিন, সংকট থেকে মুক্তি রেখে দিন। ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রথযাত্রা, শুভ জগন্নাথ পুজো, জয় জগন্নাথ বলে আমি আপনাদের সকলকে, বৃষ্টির মধ্যেও অনেক ভিজছেন, আমার প্রেসের ভাই বোনেরাও আছেন। আসলে আমার দুটো চোখে আই সার্জারি হয়েছে, জল পড়া বারণ, কিন্তু তা সত্ত্বেও জল যাতে না পড়ে চেষ্টা করছি, কিন্তু এত বর্ষার মধ্যেও সেটা রক্ষা করতে পারবো কিনা জানি না, তো ইনফেকশন হয়ে যাবে। সেই জন্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি চোখটা ঢেকে রাখছি। যাকে আপনাদের সকলকে বলবো ভালো করে পাপড় ভাজা খাবেন, ভালো করে জিলিপি খাবেন, আজকে ভালো করে তেলে ভাজা, পাপড় ভাজা, জয় জগন্নাথের জিলিপি ভাজা, খাজা, গজা, এইসব খাবার দিন। মিষ্টি দিন, সৃষ্টির দিন, বৃষ্টির দিন, বৃষ্টি সবসময় হয় না আন্দোলিক। ভালো থাকুন। এদিন প্রথা মেনে মন্দিরের রথের দড়িতে টান দেন মমতা। এছাড়া জগন্নাথ দেবের মূর্তির কাছে আরতিও করেন। ইসকন কর্তৃপক্ষ এবং রাজ্যবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানান তিনি। কি বলেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। ইসকন মন্দিরে এবং ইসকন যে সংগঠনটা সভাপতি, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষ, প্রতি বছরই ভর্তি থাকেন এখানে, তাকে আমি নমস্কার জানাই। আমি ইসকনের রাধারমণ সহ সকল
ভক্তবৃন্দ সারা পৃথিবী জুড়ে, এমনকি মায়াপুরে আপনাদের যে বিরাট কর্মনগরী চলছে, ধর্মনগরী চলছে, আমার অনেক শুভকামনা থাকলো। জয় জগন্নাথ to all of you throughout the world, all of my ISKCON brothers and sisters and the supporters today, the auspicious day. আমি আজকে বুড়াল ভাইকে অভিনন্দন জানাচ্ছি। তিনি আদ্যাপীঠের কায়দায় একটা বড় মন্দির আলিপুরদুয়ারে আজকের এই শুভ দিনে উদ্বোধন করার সুযোগ আমায় দিয়েছেন, নিজেও উপস্থিত থেকেছেন, তাকে আমাদের সকলের প্রণাম। রবিবার 7 জুলাই রথযাত্রার এই দিনে রথ উপলক্ষে ইসকন মন্দিরে প্রত্যেক বছর ভিড় হয়। রথযাত্রায় সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি উপেক্ষা করে এদিন ইসকনের রথযাত্রায় অংশ নিলেন মমতা। শুরু হতে চলেছে ৫৩তম রথযাত্রা মহামহোৎসব। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ার শ্রীহস্তে এবং জয়পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীহস্তে শুরু হলো। অল্প অল্প হরিব অনেক ধন্যবাদ। এদিকে জয় জগন্নাথ ৫৩তম ইসকন আয়োজিত কলকাতা রথযাত্রায় রথের দড়িটি গুটিয়ে দিন। রথের দড়িটি বিশ্বজিৎ প্রভু, গোয়েল প্রভু রথের দড়িটি গুটিয়ে দিন। এবার রথের দড়িটি গুটিয়ে দিন। আমরা ধন্যবাদ দিই। ছোট করে দাও, ছোট করে দাও, এগিয়ে নিয়ে এসো এদিকে। গুরু মহারাজ প্রতাপরুদ্র মহারাজের সেই লীলাকে স্মরণ করে তিনি সুবর্ণ মার্জনী দিয়ে জগন্নাথের রথযাত্রার শুভ সূচনা করলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমার বাংলার সব ধর্ম নিয়ে থাকি, তেমনি জগন্নাথ দেবও আমাদের কাছে অতি শ্রদ্ধেয় এবং প্রিয়। আগামী বছর দীঘাতে পুরীর অনুকরণে একদম সমান উচ্চতার মন্দির তৈরি করা হয়েছে। ঠাকুর তৈরি হয়েছে, মূর্তিটা আমাদের মার্বেলের। রথও তৈরি হয়েছে, রথ তৈরি হয়েছে, আর একটু শুধু কাজ বাকি। তাই মন্দিরের কাজ পুরোপুরি হয়ে গেলে মন্দির উদ্বোধনের পর রথযাত্রা হবে ওখানেও। আমাদের বাংলায় আমরা যখন দুর্গা পুজো নিয়ে মেতে থাকি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।